السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা আজকে পুরুষ এবং নারী উভয়ের পায়ের গিরার নিচে পোশাক পরিধানের বিধান জানব, ইসলামের দৃষ্টিকোণ জানব। যে পায়ের গিরার নিচে যদি কেউ কাপড় পরে, সেটা পুরুষ হোক নারী হোক, তার হুকুম বা ইসলাম কী বলে, কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এর বিধানটি আমরা বর্ণনা করব। সংক্ষেপে আলোচনা। প্রথমে আসি পুরুষদের ব্যাপারে, ইনশাআল্লাহ শেষে নারীদের ব্যাপারে আসবো। পুরুষদের ব্যাপারে তো সরাসরি সমস্ত ওলামাদের মতেই পায়ের গিরার নিচে যে কোনো কাপড় পরিধান করা এটা নিষিদ্ধ এবং হারাম, যদি তা অহংকারবশত হয়। আর অহংকারবশত না হলেও হারাম। এই বিষয়গুলোর পক্ষের হাদিসগুলো আমি পেশ করছি। প্রথম হাদিসটি, এটা সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন নার। পোশাক পরিচ্ছদ, লুঙ্গি হোক বা এমন কিছু হোক যেগুলো আমাদের পায়ের গিরার নিচে যাবে, এগুলো এতটুকু অংশ জাহান্নামে জ্বলবে। সহিহ বুখারীর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহিহ মুসলিমের হাদিস 106 নম্বর হাদিস, যে 3 ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও করবেন না এবং তাদের গুনাহ মাফ করে পবিত্র করবেন না এবং তাদের কঠিন আযাব দেবেন। আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন আযাব বা শাস্তি দেবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো আল মুজবিল, যে ব্যক্তি পায়ের গিরার নিচে কাপড় পরে। 2 নম্বর আল মান্না, যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, বেশি বেশি খোঁটা দেয়, যে তোমাকে এই দিয়েছি, এই করেছি। 3 নম্বর আল মুনফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। হ্যাঁ, আরেকটি হলো যে ব্যক্তি মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে। আল্লাহর কসম, এই 1 নম্বর মাল, 1 নম্বর জিনিস, এটা বলে মিথ্যা কসম করে, আসলে 1 নম্বর না। 3 নম্বর হাদিস আমরা পাচ্ছি সহিহ নাসাইর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন সহিহ নাসাইতে, এবং হাদিস নম্বর 5334 নম্বর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইসবাল ফিল ইজার ওয়াল কামিস ওয়াল ইমামা মান জাররা মিনহা শাইআন ফালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। 3টা জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হলো জামা, এই জামা বা জুব্বা পরছি বা জামা পরছি ইত্যাদি। ইমামা, যেটা পাগড়ি বা রুমাল যাই হোক না কেন, এইসব ব্যাপারে। এবং একটা হলো লুঙ্গি। তাহলে ইজার হলো লুঙ্গি অথবা পায়জামা যাই হোক না কেন, এমন ধরনের যেটা পরিধানের বস্তু। আরেকটি হলো যেটা নাকি জামা, যেটা আমরা পরিধান করি, বা জুব্বা বা বড় জামা ইত্যাদি, আল খেল্লা যাই বলি না কেন। আরেকটা হলো পাগড়ি। 3 ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 3টা জিনিসে ইসবাল হবে, অর্থাৎ ওই যে টাকনুর নিচে যদি যায় 3টা, যেটা জামা হোক, লুঙ্গি, অথবা আপনার কি বলে পায়জামা হোক বা জামা হোক, অথবা পাগড়ি লম্বা যদি টাকনুর নিচে যায়, এই 3টা জিনিসের ব্যাপারে একই শাস্তি, যে শাস্তিগুলো উপরে বর্ণিত হলো, যেটা বলা হলো কিছুক্ষণ আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও সহিহ হাদিস, সহিহ নাসাঈ হাদিস নম্বর 5332। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানজুরু ইলা মুজবিলিল ইজার, যে ব্যক্তি টাকনু বা গিরার নিচে কাপড় পরবে, সেটা পোশাক যেই পোশাকে হোক না কেন, যেটা ব্যাখ্যা গেল 3 ধরনের পোশাক, সেটা যাই হোক, লুঙ্গি অথবা চাদর অথবা পায়জামা, অথবা আপনার যেটা নাকি আমরা জামা হিসেবে পরি, জামা আলখিল্লা যাই হোক, অথবা আপনার পাগড়ি যদি লম্বা হয় পায়ের গিরার নিচে চলে যায়। তাহলে এই 3 ব্যক্তির ব্যাপারে 3 ধরনের ক্ষেত্রেই এই হাদিসটি প্রযোজ্য, যে আল্লাহ তাআলা ওদের দিকে রহমতের দৃষ্টি করবেন না, দেখবেন না ওদেরকে। এবার আরেকটি হাদিস, তিরমিজি হাদিস, সহিহ তিরমিজি হাদিসটি সহিহ তিরমিজির হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন, এবং সহিহ ইবনে মাজাহতে 3572 নম্বর হাদিস। হাদিসটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পায়ের পিণ্ডুলি, সাহাবী বলেন, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের পিণ্ডুলি, অর্থাৎ পা, ওই যে গিরা এবং হাঁটুর মাঝখানের অংশটুকু, এটা এবং নিজের পায়ের পিণ্ডুলি ধরলেন। এটা তার পায়ের হাঁটু এবং গিরার মাঝখানের ওই যে যেখানে গোশত থাকে, সেই অংশটুকু ধরলেন আল্লাহ, এবং নিজেরটাও ধরলেন। তো এবং ধরে বলছেন যে কাপড় চোপড় যেটা তোমরা পরিধান করো, লুঙ্গি হোক, চাদর হোক, অথবা পায়জামা হোক, জামা হোক, যাই হোক না কেন, যে কাপড় চোপড়গুলো পরিধান করো, এটার স্থান হলো এটা, অর্থাৎ গিরার উপরে এবং ইয়ের নিচে, গিরার উপরে এবং হাঁটুর নিচে, এই স্থানটুকু। যদি তোমরা এর চেয়ে নিচে পড়তে চাও, যদি তোমরা
এসে নিচে পড়তে চাও মানে তাহলে খেয়াল রাখবে ফালা হাক্কারিল ইজার ফিল কাবাইন, কোনোভাবেই যেন কোনো কাপড় সেটা লুঙ্গি হোক, চাদর হোক, অথবা পায়জামা হোক, অথবা জুব্বা হোক, অথবা আপনার এই পাগড়ি হোক, কোনোভাবে যেন কোনো ধরনের কাপড় পোশাক যেন কাবাইন অর্থাৎ যেটা নাকি পায়ের গিরা বলি, পায়ের গিরা পর্যন্ত যেন না আসে বা গিরা যেন টাচ না করে, কোনো অধিকার নাই কোনো কাপড়ের, কথা বললেন। তার মানে এখান থেকে অনেকে বলে গিরার নিচে হলে জায়েজ, না জায়েজ হারাম, গিরার পর্যন্ত হলে সমস্যা নেই। আল্লাহ বলছে কোনো অধিকারই নেই কোনো কাপড়ের যে গিরা টাচ করবে, সুতরাং গিরার মধ্যে কাপড় আসতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল যে গিরা পর্যন্ত না, বরঞ্চ গিরাও টাচ করবে না, পায়ের গিরা কোনো কাপড় টাচ করবে না পুরুষদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আর একটি হাদিস আমরা নিতে পারি যে এই হাদিসগুলো হলো যদি আমরা এমনিই পড়ি অহংকার ছাড়া, যদি গিরা নিচে কাপড় যায় তার এই শাস্তি অহংকার ছাড়া হলেও, এই শাস্তিগুলো যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে আমাদের দৃষ্টি করবেন না। এবারে কি বলে তারপরে কঠিন শাস্তি দেবে তাদের দিকে রহমত, তাদের গণমাপ করে ক্ষমা করবেন না, কথা বলবেন না, এই শাস্তিগুলো আছে যে অহংকার নেওয়া থাকে। কিন্তু যদি অহংকার অ্যাড হয়ে যায়, এই গিরার নিচে কাপড় তো আসে, সঙ্গে সঙ্গে অহংকার অ্যাড হয়েছে, তখন শাস্তি আরও বাড়বে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে ব্যক্তি অহংকার নিয়ে কাপড় চোপড় এভাবে গিরার নিচে পড়বে তার দিকে দৃষ্টি করবেন না। এছাড়া শাস্তি আরও বেশি হবে, এছাড়া শাস্তি অন্য হাদিস দ্বারা পাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইয়াকা, এক সাহাবীকে বলেন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়াকা ওয়া ইসবাল আল ইজার ফাইন্নাহা মিনাল মাখিরা, খবরদার তুমি কোনোভাবেই যেন টাকনু বা গিরার নিচে কাপড় যেন তোমার না যায়, কারণ এটা এই অহংকারের লক্ষণ, এটাই অহংকারের লক্ষণ। এবং আল্লাহ তাআলা যারা অহংকারীকারীদের যারা আছে তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন, অহংকার পছন্দ করেন না। তাহলে অনেকে বলে যে আমি অহংকার ছাড়া এমনি যাচ্ছে আমার কাপড়, এই কথাটার ভিত্তিহীন হয়ে গেল, গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি কাপড় চোপড় টাকনু বা গিরার নিচে পড়ে তাহলে এটাই অহংকার। আল্লাহ রাসূল বললেন যে তুমি খবরদার তোমার কাপড় যেন কোনোভাবেই টাকনু বা গিরার নিচে না যায়, পরিধেয় কাপড়, কারণ এটা অহংকারের মধ্যে পড়ে, এভাবে যাওয়াটাই অহংকার। তবে হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একমাত্র মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রম করেছেন ওহীর মাধ্যমে, সুতরাং অন্য কারোর জন্য তো ওহী আসেনি, খেয়াল রাখতে হবে। ওমর ইবনে খাত্তাবের যুগে এক ব্যক্তি এসে বলে আমি অহংকার না, এমনি পড়ছে অহংকার স্যার, বলে তো কে বলেছে অহংকার, ওঠা কাপড় ওঠা বলে। সুতরাং এটা অহংকার না বলে যে দলিল পেশ করে অনেকে, অহংকারও তো শাস্তি আরও বেশি হবে, অহংকার তো এটা তো শিরক, এটা গুনাহ বেশি এবং শাস্তি বেশি। অপর একটা হাদিসে সহিহ বুখারীতে পাচ্ছি আমরা 5784 নম্বর হাদিসে, যে অহংকার করে যদি কেউ কাপড় বা পোশাক নিচে পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি করবেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ আমি তো বারবার চেষ্টা করি কিন্তু আমার কাপড় একেবারে চিকন ছিলেন, তিনি হালকা ছিলেন, তো বারবার চেষ্টা করা সত্ত্বেও আমার কাপড়টা নিচে নেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কিছুক্ষণ আগে বলেছেন, ওহীর মাধ্যমে বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্নাকা লাস্তা মিম্মান ইয়াফআলুহু খিয়ালা, তুমি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত নও যে অহংকার করে এই কাজগুলো করে, তার মানে তুমি অহংকারীদের মধ্যে পড়ছো না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ব্যতিক্রম করলেন, পৃথিবীর আর কারো তো ব্যতিক্রম করেনি, কোনো সাহাবাকে ব্যতিক্রম করেনি। সুতরাং আমি আপনি কাপড় চোপড় টাকনু বা গিরার নিচে পরে বলবো অহংকার না এমনি পড়ছি, এটা দলিল হতে পারে না, বরঞ্চ অহংকার না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটাই অহংকারের লক্ষণ যে কাপড় আপনি নিচে পড়ছেন। তাহলে অহংকার হলে শাস্তি বাড়বে, এবার আমরা আসি যে আরো কিছু হাদিস নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় পোশাকের মধ্যে কত রকম মত দিলেন, আর কোনটা নিষিদ্ধ এটা আমরা নিব। আল্লাহ রাসূল বলেন মুমিনদের, আল্লাহ রাসূল মুমিনদের কথা বলেছেন, মুনাফিক বা অহংকারীদের কথা বলেন। মুমিনদের পোশাক যেটা হবে সেটা হলো সাকাই, অর্থাৎ দুই গিরা এবং হাঁটুর মাঝখানে যেটা শাক বলি পিণ্ডলি বলা হয়, গিরা এবং হাঁটুর মাঝখানে স্থান যে পায়ের অংশ অতটুকুর মধ্যে থাকবে, এতটুকুর মধ্যে থাকলে কোনো সমস্যা নেই মুমিনদের। কিন্তু যদি কোনোভাবেই পায়ের গিরার নিচে চলে যায় ওইটুক জাহান্নামে জ্বলবে। আল্লাহ 3বার কথা বলেছেন, 3বার মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, এটা 3বার বলেছেন কথাটি। এই হাদিসটিও সহিহ হাদিস।
এবার আসি আমরা প্রশ্ন, যদি অহংকার হয় শাস্তি বেশি, আমি আগে বলেছি অহংকার হলে শাস্তি বেশি হবে, যে কোনো ক্ষেত্রে অহংকার করলে শাস্তি হবে। তো অহংকারের শাস্তি আলাদা। এবার অহংকারের ব্যাপারে একটি হাদিস নেই, যেটা নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি বিশুদ্ধ সহিহ মুসলিম হাদিস, 2088 নম্বর হাদিস। মহানবী বলেন যে এক ব্যক্তি অহংকার করে হাঁটতো তার চাদর নিয়ে। দেখুন, চাদর গায়ে আছে কিন্তু পায়ের গিরা নিচে যান, কিন্তু অহংকার করে হাঁটতো। সে নিজের আত্মহংকার ভুক্ত, আত্মতৃপ্তিতে আত্মহংকার করত। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জমিনের নিচে, একেবারে জমিনের নিচে ধসে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে ধসে থাকবে। কারণের কথা বলছেন, কারণের কথা আল্লাহ উল্লেখ করছে, এদিকে ইঙ্গিত হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ধসতে থাকবে। সে মানে জমিনের নিচে পৃথিবীভাবে ধসতে থাকবে, যেতে থাকবে। কেন? অহংকার করে সে চলাফেরা করেছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মশলা আসে, মহিলাদের জন্য কি এটা নিষিদ্ধ? আসেন এবারে একটু মশলাটা জেনে নিই, অনেকেই বিষয়ে জানে না। মহিলাদের জন্য নিষিদ্ধ না, অর্থাৎ আধ হাত অথবা এক হাত পর্যন্ত, আধ হাত বা এক হাত পর্যন্ত নিষিদ্ধ না। কিন্তু এক হাতের পরে যদি কোনো মহিলা পরিধানের কাপড়টাকে গিরের নিচে এক হাতের পরে করে, সেটা নিষিদ্ধ। এবং এটা ওলামারা বলেছেন এটাও নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, যে নাকি হাদিসগুলো আছে এই শাস্তির মধ্যে তারাও পড়বে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে আসুন আমরা হাদিসটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেটা বললেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার হাদিস, যে ব্যক্তি অহংকার করে কাপড় নিচে পড়বে, সে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে দৃষ্টি করবেন, রহমতের দৃষ্টি। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি হবে, কি করবে? তাহলে মহিলাদের তো পা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রশ্ন করলেন। তখন বললেন, মহিলারা আধ হাত পর্যন্ত নিচে করতে পারে, পায়ের গিরা থেকে আধ হাত পর্যন্ত নিচে করবে। অথবা বলেন, যদি আধ হাত করার পরেও যদি মহিলাদের পা বের হয়ে যায়, তখন আল্লাহ বলেন, ঠিক আছে, এক হাত পর্যন্ত মত দিলাম। ওয়ালা ইয়াজদান্না আলাইহি, এরপরে এক হাতের পরে আর করবে না, এক হাতের পরে আর পা নিচে অর্থাৎ এক হাতের পরে আর কখনো ঝোলাবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত পর্যন্ত অনুমতি দিলেন, এক হাতের পরে ঝোলাতে নিষেধ করলেন। এখান থেকে কি বোঝা গেল? এক হাতের পরে এটা মহিলারাও অহংকারের মধ্যে পড়বে এবং তারাও নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। তার মানে এটা যদি এক হাতের বেশি মহিলারা যদি কাপড় ঝুলিয়ে রাখে নিচে, পায়ের নিচে, এক হাতের চেয়ে বেশি, আরব মহিলারা তো ঝুলিয়ে রাখে, তো এক হাতের বেশি হলে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। আর যে এক হাতের বেশিটা অহংকার সাথে হয়, তাহলে অবশ্যই অহংকারের শাস্তি আরো বেশি হবে, এটা কবিরা গুনাহ হবে। অহংকার হলে পুরুষ হোক নারী হোক, অহংকার কাপড় পরলে এটা কবিরা গুনাহ হবে। আর অহংকার না থাকলেও যদি মহিলাদের এক হাতের বেশি হয়, তাহলে ওটা নিষেধাজ্ঞা বা হারাম হবে। আর পুরুষের টাকনুর নিচে কাপড় যাওয়া এবং টাকনুতে শ্বাস করা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম। অহংকার হলে তা কবিরা গুনাহ হবে। এটা সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা যেটা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এই আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে তারা যেন পায়ে পায়ে বাড়ি না দেয়, মহিলারা যে তাদের গোপন সৌন্দর্যের জন্য প্রকাশ করার জন্য পায়ে পায়ে বাড়ি না দেয়। এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় মোল্লা আলী কারি আল হানাফি রহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বড় ইমাম ছিলেন মক্কার, মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা লিখেছেন ভাষ্যকার। তিনি বলেন যে আয়াতের তিনটে দিক আছে, এখান থেকে তিনটা শিক্ষণীয় বিষয় আছে, তিনটা অর্থ দ্বারা। একটি হলো যে মহিলাদের জন্য, মুমিনদের মহিলাদের জন্য পায়ে পায়ে বাড়ি দেওয়া সম্পূর্ণ সিদ্ধ, পায়ে পায়ের সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে এটা সম্পূর্ণ হারাম। আর আরেকটা হলো মহিলাদের জন্য তাদের পা ঢেকে রাখা এবং পায়ের নিচে যা সৌন্দর্য, শুনুন ভালো করে খেয়াল করুন, পা ঢেকে রাখা এবং পায়ের নিচে সৌন্দর্য যা আছে ঢেকে রাখা, এটা ওয়াজিব বা ফরজ। কোনোভাবেই পা খোলা জায়েজ নেই। আমরা অনেক সময় মনে করি যে পরপরটা আছে, পা খোলা যাচ্ছে, জুতা পরছে, পায়ের পাতা দেখা যাচ্ছে, সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ মহিলাদের জন্য, খেয়াল রাখবেন। 3 নম্বর শিক্ষণীয় দিক বা অর্থ, আয়াতের অর্থ আসে, সেটা হলো যে আল্লাহ তাআলা মুমিন নারীদের জন্য হারাম করেছেন যে কোনো বিষয় যেটা নাকি ফিতনার দিকে আহ্বান করে, পরিচয়কে ফিতনা ফেলে বা গুনাহ লিপ্ত করতে পারে, এমন যে কোনো বিষয় হারাম করেছেন। আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যা বলেছেন যে পায়ের দুই পা এবং দুই পায়ের পিণ্ডটি, যেটা নাকি পায়ের উপর অংশ, সবগুলি ঢাকা ফরজ, কোনোভাবে এটা প্রকাশ করা জায়েজ নেই। এখান থেকে বোঝা গেল। তাহলে আমরা যেটা পেলাম, তো মহিলাদের জন্য সীমালঙ্ঘন হবে, হারাম হবে কাপড় বেশি পরলে, সেটা যদি এক হাতের উপরে হয়। আর যদি অহংকার এক হয়, তাহলে সেটা কবিরা গুনাহ হবে। আর পুরুষদের জন্য কোনোভাবেই টাকনুর নিচে বা টাকনুতে কাপড় টাচ করা জায়েজ নেই, হারাম। যদি অহংকার হয়, তাহলে এটা কবিরা গুনাহ হবে, যেটা উপরে বর্ণনা করা হলো। এর সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস এবং আয়াত অনুসারে আমল করার তৌফিক দান করুন।
এবং সহিহ পথে সবাইকে চলার এবং আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।